আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো দর্শক, আমি আমার বাড়ির আঙ্গিনায় একটি নতুন খামার করেছি। আমার এই খামারটি মূলত দেশি মুরগি পালনের খামার হিসেবে করেছি। আমি আমার এই খামারে দেশি মুরগি পালন করব। প্রাথমিকভাবে এই ছোট্ট পরিসরে শুরু করেছি। যদি আল্লাহ তাআলা তৌফিক দেন, আল্লাহ তাআলার অশেষ রহমত যদি আমার সাথে থাকে, তাহলে ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ বড় করার ইচ্ছা আছে। এই যে ওই পাশে দেখতেছেন পানির বরজ, আমার যদি সুযোগ হয়, আল্লাহ তাআলার যদি অশেষ রহমত আমার সাথে থাকে, তাহলে আমি এই খালি জায়গাগুলোতে যেখানে পানির বরজ আছে ওইখানেই আমি আরও বড় আকারে ফার্ম করার ইচ্ছা পোষণ করতেছি, যদি আল্লাহ তাআলার রহমত থাকে। তা আমি এই সবেমাত্র আমার ফার্মটি শুরু করলাম। এই যে দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই এখনও আরও অনেক কাজ বাকি আছে। তারপর আমি প্রাথমিকভাবে কিছু দেশি মুরগির বাচ্চা আমার ফার্মে উঠিয়েছি। যেমন দেখেন, এই যে এই মুরগির বাচ্চাগুলো আমার ঘরে পালন করা মুরগি থেকেই হওয়া বাচ্চা। এই বাচ্চাগুলো এখন প্রায় মাসের ঊর্ধ্বে বয়স। আমি এই বাচ্চাগুলো দিয়ে শুরু করেছি। যদি আল্লাহ তাআলার অশেষ রহমত থাকে, এই বাচ্চাগুলো দিয়েই আমার ফার্মের যাত্রা হবে ইনশাআল্লাহ। তো এই বাচ্চাগুলো দেখেন এখন খুবই চঞ্চল, খুবই শক্তপোক্ত। আমার মনে হয় আল্লাহর রহমতে কোনো রোগবালাই নাই। তারপর আমি এগুলোকে যেহেতু প্রাথমিকভাবে খামারে ঢুকিয়েছি, তাই এগুলোকে আমি প্রথমে কিছু ওষুধের ব্যবস্থা করব। এরপর এই প্রাণী সম্পদ অধিদপ্তরে যোগাযোগ করে এগুলোর জন্য কোন ধরনের ভ্যাকসিন প্রয়োজন হবে, কোন ধরনের ওষুধের প্রয়োজন হবে, সবগুলো আমি ব্যবস্থা করব ইনশাল্লাহ। তো আপনাদের পরামর্শ, আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়া আমার প্রত্যাশা। আমি আশা করি আমার এই ফার্মটা নিয়ে আমি সামনে এগোতে পারবো। তো আমার যেহেতু এই নতুন করে করা ফার্ম, আমার এখনও এই যে ফার্মের তলাটা এখনও আমার ঢালাই করার ইচ্ছা, তবে এখনও করা হয়নি। তো পাশে আমি নেট দিয়েছি, যেন বন্য বিড়াল, কুকুর, শিয়ালের আক্রমণ থেকে আমার মুরগিগুলা নিরাপদ থাকে। এই যে শক্ত নেট, ওগুলো মোটা নেট দিয়েছি চতুর্পাশে, ফার্মের চতুর্পাশে এই মোটা নেট দিয়ে আমি ঘেরাও করেছি। অবশ্যই নেটটা আমি ডাবল করে দিয়েছি, তলাটা এখনও ফ্লোর করা হয় নাই। তো এখানে এই যে প্রথমে আপনারা যে দেখছেন মুরগির বাচ্চা রেখেছি, এই মুরগির বাচ্চাগুলো একটা ছোটো ঘর করেছি, দেখতেছেন আপনারা, নেট দিয়ে, প্লাস্টিকের নেট দিয়ে এই ঘরের উপরেই রেখেছি ঠং আকারে। তো আমি এখানে এই ঘরটাকে দুই স্তরে ভাগ করছি, ওই উপরে এবং নিচে। উপরের স্তরে এখন যেখানে আপনারা এই যে মুরগির বাচ্চা দেখতেছেন, এটা মুরগির বাচ্চাদের জন্যই থাকবে। এবং নিচের স্তর যেটা এখন খালি আছে, এই খালি স্তরটা আমি প্যারেন্টসদের জন্য রাখবো। যেহেতু এখনও আমার শুরু, সেই হিসেবে আমার খামারটা ছোট। তো আপনাদেরকে আরেকটা বিষয় দেখাচ্ছি, সেটা হলো এই যে বাহিরে আমি, ওই যে আপনারা বাহিরে একটু দূরে দেখতেছেন নেট, ওই নেট দিয়ে আমি আমার যে জায়গায় মুরগি পালন করব তার চতুর্পাশে নেট দিয়ে ঘেরাও করে দিয়েছি। শক্তভাবে নেট দিয়ে ঘেরাও করেছে, যেন কোনো ধরনের বন্য বিড়াল, শ্রীগাল বা কুকুর এসে আক্রমণ করতে না পারে। আমি আমার এই খালি জায়গাটায়, আপনারা ফার্মের চতুর্পাশে যে খালি জায়গা দেখতেছেন, এই খালি জায়গায় আমি আমার মুরগিগুলা লালন পালন কোলা আকারে প্রাকৃতিকভাবে লালন পালন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি আল্লাহ তাআলার অশেষ রহমত আমার সাথে থাকে, ইনশাল্লাহ আমি এই ফার্মটা কন্টিনিউ করব।
আপনাদের দোয়া ভালোবাসা পরামর্শ আমার একান্ত প্রত্যাশা। আশা করি আপনারা আমাকে দোয়ায় রাখবেন, পরামর্শ রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।